তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো? সলিড স্টেট ফিজিক্স 1 এর আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ব। এটা খুব সহজ। এটা হচ্ছে যে কিউবিক ল্যাটিস। কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে আমাদের যে মিলারের সূচক, সেই মিলারের সূচক ব্যবহার করে আমরা তার জন্য একটা রাশিমালা প্রতিপাদন করব এবং এই রাশিমালাটার উপরে ভিত্তি করে বেস করে আমরা ম্যাথ করব এবং এই ম্যাথটা পরীক্ষায় আসেই বলতে গেলে। এই ম্যাথটার ডাটা চেঞ্জ হয় কিন্তু ম্যাথটা আসে। তো চলো আমরা শুরু করে দেই যে কিউবিক বা ঘনক আকৃতির ল্যাটিসের ক্ষেত্রে দেখাও যে ডিএইচ কে এল, এখানে এইচ কে এল কি? মিলারের সূচক। এইচ কে এবং এল মূলত কি প্রকাশ করে? যে মিলার ইন্ডিকেটস বা মিলারের সূচক, মিলারের সূচক। ওকে, এই সম্পর্কে আমরা পড়ে এসেছি এবং জানি মিলার সূচক কি। তাহলে DHKL equals to A divided by root over H square plus K square plus L square। এখানে A এর পরিচয়টাও আগে থেকে জেনে রাখো, এটা হচ্ছে ল্যাটিস ধ্রুবক। একই ল্যাটিস ধ্রুবক, একই ল্যাটিস ধ্রুবক। ওকে, চলো আমরা শুরু করে দেই যে আমরা প্রথমে তো আমাদেরকে ধরে নিতে হবে অবশ্যই যে ধরি কি ধরবো। হ্যাঁ, ধরাধরির মাঝখানেও তো টুকটাক গ্যাপ আছে, তাই না? যে ধরি এ বি সি তলে মিলার সূচক এইচ কে এল। ওকে, এই যে একটা ঘনক আকৃতি, এটার মধ্যে আমরা মিলারের সূচক অ্যাপ্লাই করে দেখছি যে সেটা হচ্ছে এইচ কে এল, আদর্শ। ওকে, এটা কি? আদর্শ নিয়ে কাজ শুরু করতে হয় সবসময়, আমরা জানি আদর্শ। ব্যস্তানুপাত নিলে পাই, মিলার সূচক বাড়ি করার সময় আমরা 1/, করছি না? বাই করে অক্ষগুলোকে এরভাবে ছেদ করে করে, অক্ষগুলোকে বিভিন্ন জায়গায় ছেদ করে করে, তারপরে এইভাবে রেখা অঙ্কন করে তল অঙ্কন করছি। ওই যদি নেই 1/h, 1/k, 1/l। মিলারের সূচকের মাঝখানে কিন্তু কমা বসে না, কিন্তু ব্যস্তানুপাতিক যখন নিব তখন কিন্তু আবার কমা দিতে হবে। যখন ব্যস্ত অনুপাত নিব, এটা কিন্তু সূচক নাই, এটা এখন আর সূচক নাই, এটা অনুপাত হয়ে গেছে, এখানে কমা দিতে হবে। এবার এ বি সি তলের ছেদক চিত্র হতে পাই যথাক্রমে প্রথমে এ এর ছেদক, বি এর ছেদক, সি এর ছেদক, প্রত্যেকটা অক্ষের আলাদা আলাদা ছেদক। সেই ছেদকগুলো আমরা এখান থেকেই পাবো। তাহলে এ তলের যে ছেদক সেটা কতটুকু হবে? ও থেকে এ পর্যন্ত। তাহলে ও এ যদি হয় তাহলে ও এ অংশটার দৈর্ঘ্য হচ্ছে এই এ, তাহলে এ উপরে এবং তল অনুযায়ী এক্স অক্ষে আমরা এইচ, তাহলে এই যে এইচ, A/H এভাবে হয়েছে। বুঝে গেছে বিষয়টা? ভেরি মাচ ক্লিয়ার। ওকে, দেন আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। ওকে, ত্রিভুজ OPA। আসলে ত্রিভুজ OPA কে খুঁজে বের করি। এই যে ত্রিভুজ, এই যে ও এবং এই যে পি এবং এই যে এ, এই ত্রিভুজটাকে যদি এ কে দেখাতে যাই তাহলে ত্রিভুজটা হয় মূলত এরকম। OPA ত্রিভুজটা দেখতে এরকম। এটাকে খুব সূক্ষ্ম, তো আসলে ল্যাটিসের মাঝখানের বিষয়গুলো এগুলো বোঝা একটু সো মাচ টাফ, কিন্তু এগুলোকে ভিজুয়ালাইজ করে নিতে হবে। এরকম অনেকটা এরকম হয় ত্রিভুজটা। ওকে, বুঝে গেছে? অনেকটা এইরকম হয়, যেখানে এটা হচ্ছে আমার এ বাহু, এটা হচ্ছে আমার ও এবং এটা হচ্ছে আমার পি। আশা করি এখন বুঝতে পারছো। তো এরকম ত্রিভুজগুলো আমাদের কল্পনা করে নিতে হবে। সমকোণী যদি হয়, সমকোণী হলে আমরা পি ও এ এই কোণটাকে আলফা ধরে নিতে পারি, এটা আমরা জাস্ট ধরে নিতেছি। তাহলে পি ও এ কোণটা, এই যে পি, এই যে ও, এই যে এ, তাহলে এই কোণটা সমকোণী ত্রিভুজের এই কোণটা, বুঝছো? এইটাকে আরেকটু যদি সামনে আনি, ধরো এই এ, তারপরে এই ত্রিভুজ শুরু হয়েছে, একটু বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এই কোণটা, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। এই কোণটা যদি কত হয়? আলফা হয়। এই কোণটাকে আমরা আলফা ধরে নিচ্ছি। তাহলে cos আলফা ইকুয়ালস টু OP/OA, কবরে ভূমি অতি। হ্যাঁ, কবরে ভূমি অতি, এই ত্রিভুজ থেকে ভূমি বাই অতিভুজ যদি নেই তাহলে পাই আমরা OP/OA। তাহলে ওপির মান হচ্ছে ডি এবং OA আগেই বের করে নিয়ে আসছি যে A/H, এই A/H। তাহলে এই পর্যন্ত ভেরি মাচ ক্লিয়ার। দেন নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, অনুরূপে ওই যে ওটার মধ্যে আরও কয়েকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে পিওসি। চলো পিওসি যদি তুমি দেখতে চাও, পিওসিও তোমাকে দেখাইতে পারি, কোনো সমস্যা নাই। চলো পিওসি তুমি দেখে নাও। এই যে পি, তারপরে এই যে ও এবং আমার সি বিন্দু কই? এই যে সি বিন্দু, পিওসি। তাহলে কোনটা, সরি ত্রিভুজটা কোথায়? এই যে এই ত্রিভুজ। এই ত্রিভুজগুলো এত ছোট ছোট যে সূচকের মাঝখানে দেখাই যায় না, এদেরকে বাইর করে নিয়ে আসলে মোটামুটি দেখা যায়। ত্রিভুজটা এরকম, মোটামুটি এরকম। তো এরকম ত্রিভুজ এটার ভিতরে উৎপন্ন হইতে আছে।
তারপরে যদি আরো একটা ত্রিভুজ এটার মধ্যে উৎপন্ন হয় আগেই এখানে দেখাই দেওয়া যায়, তাই না? ওখান থেকে আবার ফিরে আসবো, তার চেয়ে এখানে আগেই দেখাই দিয়ে যাই, পরে কিন্তু এই যে এখানে আরো একটা ত্রিভুজ পাবো, এই আরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য আমরা রাশিমালা প্রতিপাদন করব। তাহলে চলো প্রত্যেকটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি, এবার আমরা শুরু করি। এটা যদি সমকোণী হয় এবং এই কোণটা অ্যাঙ্গেল ওপিসি যদি বিটা হয়, তাহলে কস বিটা ভূমি বাই অতিভুজ ডি বাই বিকে। ওসি এর মান যে বি বাই কে, এটা তো আমরা এখান থেকে পাইছিলাম, মনে আছে কিনা? এই যে ওসি কোথায়, ওসির মানটা এখানে বাইর করে নি, ও বের করছি, ও সরি, এই যে ওসি বি বাই কে, ওসি কি বি বাই কে। ওকে, এখানে আরো দুইটা কিন্তু মান আমরা বাইর করে রাখছি, তারপরে ওবি সি বাই এল। তো চলো এবার সমকোণী হলে এরপরে আবার যে পরবর্তীতে যে আরো একটা আমি বলছিলাম যে ত্রিভুজ আমরা পাবো পিওবি, এই যে সেই পিওবি ত্রিভুজটা এখানে দেখো, পিওবি ত্রিভুজটা, হ্যাঁ, এই পিওবি ত্রিভুজের মধ্যে আবার যদি আমরা সমকোণ গামা ধরে নিই, তাহলে কস গামা ইকুয়ালস টু ওপি বাই ওবি। এই ওবি এর মান সি বাই এল আমরা আগে থেকেই পাইছি, আর ওপি মানে ডি। এবার ত্রিভুজের কোসাইন সূত্র যে আমরা অ্যাপ্লাই করি, কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইকুয়ালস টু 1, এটা কোসাইন সূত্র। এখন যদি মানগুলো জাস্ট বসাই দিই, কজ আলফার মান ছিল কি ডি বাই, যখন আমরা কজ আলফা বের করছি, কজ আলফা ডি ডিভাইডেড বাই ছিল আমার এ বাই এইচ। ওকে, এ বাই এইচ। তাহলে এবার যেহেতু কজের উপরে স্কোয়ার দিচ্ছি, তাহলে ওর উপরে স্কোয়ার দেওয়া লাগবে, ডি স্কোয়ার আসবে এবং এ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, এরকম হবে, তাই না? তো এই ফরম্যাটটা একবারে করে নিয়ে আসলাম, এখানে আবার এর উপরে আর এইচ এর উপরেও স্কোয়ার বসবে পরের লাইনে, তো একবারে ফরম্যাটটা করে নিয়ে আসছি, ইকুয়ালস টু 1। দেন নেক্সট স্লাইডে যদি আমরা চলে যাই, সবার সাথে ডি স্কোয়ার আছে, তো ডি স্কোয়ারকে কমন নিয়ে ফেললাম, এবং ওই যে বলছিলাম আমরা আগেই পাইছিলাম একটু আগে যে লাস্ট স্লাইডে যে এ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, ওকে পাইছিলাম না? তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্রথমে হয়, তারপরে ডি কে যদি বাইরে নিয়ে আসি ওইটা উল্টে যায়, তাই না? ওইটা দেখো বাই আকারে আছে, দেখো নিচে 1 বাই আকার আছে, যে 1 বাই ধরো এ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, এই ফরম্যাটে আসে না এটা। এখন এই উপরে ছিল ধরো ডি কে আমি সামনে নিয়ে আসছি, হ্যাঁ, ডি কমনে নিয়ে আসছি, তাহলে এইটা আর 1 বাই আকারে কেন রাখবো, একে উল্টে দিব, তো উল্টে দিলে কি হয়, এইচ স্কোয়ার উপরে চলে যায়, এ স্কোয়ার নিচে চলে আসে, ওকে। এরপরে এইভাবে চলতে থাকে, তাহলে পরে এইভাবে চলতে রয়েছে ইকুয়ালস টু 1। তাহলে ঘনকের 3 বাহুই সমান, এ বি সি সমান, তাহলে এখানে দেখো এ বি এবং সি, তাহলে প্রত্যেকের মানই এ বসাই দিতে পারি, কেননা এ সমান বি সমান সি, তাহলে সবার মান এ বসাই দিলাম, জাস্ট আর কিছু করে নেই, ইকুয়ালস টু 1। এইটু ক্যালকুলেশন তো বুঝছো। এবার এই ডি স্কোয়ার ডিভাইডেড বাই এই এ স্কোয়ার, এদেরকে কমন নিয়ে নেওয়া যায়, যেহেতু সবার সাথেই আছে, কমন নিয়ে নিয়েছে। ডি স্কোয়ারটা আগে থেকেই কমন ছিল, এবার 1 বাই এ স্কোয়ারকে কমন নিলে ডি স্কোয়ারের নিচে চলে আসে এ স্কোয়ার, জাস্ট এইটাই। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার থাকে, ইকুয়ালস টু 1। ওকে, এখন যে ক্যালকুলেশন কার্ডের সামনে বাড়াই, এটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে 1 এর নিচে ভাগে চলে আসবে, তাই না? ওই পাশে গেলেও 1 এর নিচে ভাগে চলে আসছে। এবার আমি কি করব, স্কোয়ারকে উঠাই দিব, তাহলে রুট আনতে হবে, এই যে রুট নিয়ে আসলাম, স্কোয়ারকে উঠাই দেওয়ার কারণে এখানে রুট নিয়ে আসলাম, এবং এইটা ছিল কোথায়, ভাগে, ওই পাশে গেলে হয়ে যাবে গুণে, যেহেতু স্কোয়ারকে উঠাই দিতেছি তাহলে ওর উপর থেকে স্কোয়ার চলে যাবে, তাহলে আলটিমেটলি ডি এইচ কে এল, এই ডি মানে হচ্ছে তলের দূরত্ব, ওকে, ডিফারেন্স, ডি এইচ কে এল ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই রুট ওভার এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা ওইটাই সঠিকভাবে প্রমাণ করে দেখাইছি। দেখো এইটাই আমাকে কিন্তু প্রমাণ করতে বলছিল। ফার্স্ট স্লাইডে যদি চলে যাই, তাহলে তুমি দেখতে পাবা এই যে ডি এইচ কে এল ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার উপরে রুট।